সো ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব কিভাবে ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি ভিডিও এডিট করবেন। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিন রেকর্ডিংটি অন করে দিয়েছি এবং স্ক্রিন রেকর্ডিংয়ে অন করার সঙ্গে সঙ্গে আমি ভিএন অ্যাপ্লিকেশনটিকে এখানে ইনস্টল করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্লে স্টোর থেকে ভিএন অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে পারবেন। এবং এখানে দেখুন আমি ভিএন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টে যাব এবং নিউ প্রজেক্টে যাওয়ার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এবং দেখুন এখানে আমি আমার যে মোবাইলটিতে আমার ভিডিও রেকর্ড হচ্ছে সেই মোবাইল থেকে এখানে ট্রান্সফার করেছি। আপনি যে ধরনের ট্রান্সফার করে থাকেন তাহলে কিন্তু এখানে অলে যাবেন এবং শেয়ার মিতে ক্লিক করবেন এবং শেয়ার মিতে ক্লিক করার পর এখানে কিন্তু যে সমস্ত ভিডিওগুলো আপনি শেয়ার করেছেন সেই ভিডিওগুলো কিন্তু এখানে চলে আসবে। এখানে আমি ভিডিওতে যাব এবং আমি যে ভিডিওটি ক্লিক করেছি এবং দেখুন এখানে আমি শেয়ার মি অপশানে যাব এবং শেয়ার মি অপশানে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো ভিডিও কিন্তু এখানে আমার শেয়ার করা হয়েছে এবং দুটো ভিডিওর মধ্যে আমি এখানে একটা ভিডিও এখানে নিয়ে নেব। যেরকম ধরুন এই ভিডিওটি দেখি কি বিষয় নিয়ে ভিডিও বানানো হয়েছে এবং স্ক্রিন রেকর্ডিং কীভাবে লাগাতে হয়, যেরকম আপনারা দেখছেন এখানে স্ক্রিন রেকর্ডিং আমি লাগিয়ে দিয়েছি এবং সেই ধরনের আমি এইভাবে কিন্তু এডিট করি এবং আপনাদের দেখাবো আমি কিভাবে ভিডিও এডিট করি ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর সবার প্রথমে বলে নিই, আমার এই চ্যানেলটি ছাড়াও কিন্তু দুটো চ্যানেল রয়েছে, একটা নাম টেকনিক্যাল সুরজ এবং একটা নাম টেকনিক্যাল সুরজ অফিসিয়াল। টেকনিক্যাল সুরজে আমি দুটো পেমেন্ট অলরেডি আমার ব্যাংকে এসে গেছে এবং 3 নম্বর পেমেন্টটি আজকে এসছে এবং চৌথা পেমেন্টটি কিন্তু জানুয়ারিতে আসবে। দেখুন সবার প্রথমে আমি কি করব, এখানে আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করেছি, তাই ফ্রন্ট ক্যামেরাটা করার জন্য আমাকে মিররে যেতে হবে এবং মিররে করার পর এটা এইভাবে হয়ে যাবে। এবং এই যে লুকিংটা আমার অতটা লাইটিং ভালো নেই, তার জন্য আমি এখানে ফিল্টারে যাব অ্যান্ড ফিল্টারে যাওয়ার পর এখানে আমি কিন্তু A6টিকে ক্লিক করে নেব এবং সিলেক্ট করার পর এখানে কিন্তু দেখুন এর ফেসটা কি ধরনের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে দেখুন আমি ভিডিওটি কি বলেছি সেটা আমি নিয়ে প্রথমে দেখে নেব, তারপরে पसंद करता है कोई नहीं करता है, लेकिन ऐसे मैंने एक वीडियो बनाया था सीको एप्लीकेशन के बारे में। এখানে দেখুন আমি এইখানে যাব এবং এটা কত মিনিটের ভিডিও, 9 মিনিট 24 সেকেন্ড 95 মিলি সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমি ফটোতে ক্লিক করব এবং এখানে আমি যাব স্ক্রিন রেকর্ডার, এই যে স্ক্রিন রেকর্ডার। তাহলে এই ভিডিওটি হবে, দেখে নিই একবার এই ভিডিওটি হচ্ছে কিনা। এই ভিডিওটি হবে, কেননা এই ভিডিওটি এবার আমি একসঙ্গে মেলাবো কিভাবে এটা দেখুন। সবার প্রথমে এটাকে আমি প্রথমে এখানে লাগিয়ে দেব এইভাবে। আমি যে ধরনের কথা বলেছি সেই ধরনের কথার সঙ্গে কিন্তু স্ক্রিন রেকর্ডিংয়ে কিন্তু রেকর্ডিং হয়েছে এবং আমার ভিডিওতে রেকর্ড হয়েছে। দুটো রেকর্ডকে কিন্তু একসঙ্গে এক আওয়াজে দুটো কথা যেন এক হয় সেটা ম্যাচ করব প্রথমে। তাহলে প্রথমে ম্যাচ করতে গেলে আমাকে এই লাস্ট পয়েন্টটা আমি দেখে নেবো আমি কিভাবে করি, সেই মতো করে কিন্তু আপনাদেরকে আমি শেখাবো। আপনারা কিন্তু অন্য মতো করে করতেই পারেন, সেটা ফ্যাক্ট নয়। এখানে আমি প্রথমে আওয়াজটা বাড়িয়ে নেবো এবং এর আওয়াজটা কিন্তু যেটা আমার ভিডিওর আওয়াজটি সেটা কিন্তু অফ করে দেবো এবং এই যে বন্ধু মাতরম বললাম এটা কিন্তু এখানে আমি আর একটা কথা, যে দুটো চ্যানেলের কথা বলছিলাম সেটা কিন্তু হিন্দিতে চ্যানেল। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি এবং পশ্চিমবাংলা যেটা বিলং করি এবং আপনারা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন প্লিজ একটা লাইক করবেন, ঠিক আছে। কারণ আমার বেশি দর্শক এই চ্যানেলে দুটো মাত্র সাবস্ক্রাইবার্স রয়েছে, তিনটে এসেছিলো, একটা কমে গেছে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি লাইক করে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ বাংলা বলতে আমার কখনো আটকে যাচ্ছে তাই, ঠিক আছে। ডিলেটে ক্লিক করব এবং ডিলেটে ক্লিক করার পর এটা দেখুন আমি এইবার এর অপশানটা কিন্তু এখন আমি এটা করব না, এখন এটা এডিট করে নেব এবং প্রথম অপশানে যাব এবং প্রথম অপশানে কি দেখুন এখানে এখানে ধরা মিস্টেক यहाँ দেখতে পাচ্ছেন। আমি করব কি এখান থেকে আমি স্টার্ট করি। দেখুন হ্যালো এভরিওয়ান, এটা যেটা হচ্ছে এটা আমি এখান থেকে কাট লাগাবো এবং এটা একবার ক্লিক করব 1। তাহলে আমি এটা কিন্তু কেটে দেবো, এই প্রথম পার্টটিকে আমি এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর এখানে টাচ করার পর কিন্তু আপনার ডিলেটে ক্লিক করার পর কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। এইবার আমি কি করব, এই যে আমার ভিডিওর যেটা সেটা কিন্তু এখানে আওয়াজটা বাড়াবো। তাহলে হ্যালো এভরিওয়ান, এখানে দেখুন এখানে দাগ রয়েছে এবং এখান থেকে কিন্তু আমার স্টার্ট হচ্ছে দেখুন এখানে। তাহলে কিন্তু এই অপশানটি স্প্লিট করে দেবো এবং দেখুন এখানে আমি এই পার্টটি কিন্তু কেটে দেবো এবং এই পার্টটি এবার সামনে নিয়ে আসবো এইভাবে এবং আসার পর এখানে দেখুন
एक और टाइप है, तब तक के लिए जय हिंद, वंदे मातरम। এটা কিন্তু বন্দে মাতরমটা হচ্ছে এখানে। তাহলে আমি এখানে এভাবে ক্লিক করব। এবার কিন্তু এটাকে আমি পেস্ট করে এইদিকে ডান দিকে নিয়ে আসবো। এবার দেখুন আমি এই আওয়াজটাকে, দুটো আওয়াজটাকে কিন্তু মেলাবো। देख भी सकते हैं कि क्या अब इसे इंस्टॉल कराना सिखा रहा है, मतलब शुरू से शुरू कर रहे हैं तो ম্যাজিক। এখন আমি কি করব, এটা কিন্তু এর আওয়াজটা একদম কম করে দেব। लेता हूँ यहाँ पे 1 मिनट का एक। এইবার এই আওয়াজটা কম করে দেওয়ার পর আমি প্রথমে যাব। हेलो एवरीवन, आज एक वीडियो सीखो एप्लीकेशन। এইবার একটা কাজ করতে হবে, এই যে মোবাইলের আপনি দেখতে পাচ্ছেন যেটা আমি ফ্রেমটা লাগিয়েছি, ফ্রেমটা কীভাবে লাগাতে হয় এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এটা আমি ডুপ্লিকেট বানাবো, একটা ডুপ্লিকেট বানাবো এবং এই ডুপ্লিকেটটাকে রিপ্লেস করে দেবো। রিপ্লেস করার পর আপনাকে ক্রোমে যেতে হবে এবং মোবাইল ফ্রেম পিএনজি ডাউনলোড বলে আপনাকে সার্চ করতে হবে এবং ডাউনলোডটিকে ওখানে ফ্রেমটিকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ফটোজে যাব এবং যাওয়ার পর এখানে যাব এবং ডাউনলোড অপশানটি দেখব আমি কোথায়, ডাউনলোড, এখানে ডাউনলোড এবং ডাউনলোড অপশানে যাব। যাওয়ার পর এখানে ফটোতে যাব এবং ডাউনলোডে যে আমার মোবাইল ফ্রেম পিএনজি বলে যেটি ডাউনলোড করা রয়েছে সেটিতে যাব এবং এটি সিলেক্ট করার পর কিন্তু আমি এটিকে এখানে ঠিক সাইজ মতো লাগিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আমি লাগিয়েছি এবং এই যে ক্রোমাটা এখানে আমি ক্লিক করব এবং এটি কিন্তু এইভাবে নিচে দিয়ে নিয়ে আসবো। দেখুন এইভাবে নিচে দিয়ে নিয়ে আসবো এবং এটিতে ওকেতে ক্লিক করব এবং এটি এইভাবে কিন্তু বড় করব, প্রেস করে বড় করার পর কিন্তু এটা কিন্তু নিচে দিয়ে নিয়ে আসবো এবং দেখতে পাচ্ছেন কীভাবে আমি এটা সেট করছি কিন্তু এই নিচেরটা কিন্তু আরও বড় করতে হবে আমাকে এইভাবে এবং এটি কিন্তু আমি দেখে নেব মাঝ বরাবর হচ্ছে কি না, তাহলে কিন্তু সেই মতো আপনি দেখুন আমি এখানে মাঝ বরাবর নিয়ে এলাম এবং এটিকে ক্লিক করব এবং এটিকেও কিন্তু মাঝ বরাবর নিয়ে এলাম। নিয়ে আসার পর কিন্তু এটা ভালোভাবে এটা সেট হয়ে গেল। ঠিক আছে, সেট হয়ে যাওয়ার পর কিন্তু এটা দেখুন কীভাবে এটা কাজ করবে। जरूरत नहीं है। এটা আমার হিন্দিতে ভিডিও। এবার যদি কোথাও কাটতে হয় কীভাবে কাটবেন, এখানে যদি আপনার তিনটের মধ্যে কোনো একটা জায়গা কাটতে হয় তাহলে সেটা টাচ করবেন। যেরকম এই ইয়েলো কালারের যে লাইনটি রয়েছে মানে এটাই সিলেক্ট রয়েছে, যদি আমি স্প্লিটে ক্লিক করি কিন্তু এখানে কেটে গেল এবং যদি আপনার ভুলবশত এটা হয়ে যায় তাহলে কিন্তু এই অ্যারো নিশানে কিন্তু আপনাকে নিউটন নিশানে কিন্তু এটা ক্লিক করতে হবে এবং আপনাকে ব্যাক যেতে হবে। ব্যাক হয়ে গেল এবং দেখুন এবার অ্যানিমেশন দেব। ভিডিও স্টার্টিংয়ে আপনারা হয়তো দেখেছেন যে ধরনের অ্যানিমেশনটি আমি ইউজ করেছি সেই ধরনের অ্যানিমেশনটি কীভাবে ইউজ করতে হয় সেটা ইউজ করার জন্য আপনাকে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু এখানে FX বলে অপশনটিতে ক্লিক করতে হবে এবং আমি যে অ্যানিমেশনটি ইউজ করেছি এই ভিডিওতে এটা দেখুন আমি এই অ্যানিমেশনটি ইউজ করব। যেরকম দেখাচ্ছি আমি আপনাদেরকে, কেননা এটা এডুকেশনাল ভিডিও। আপনাকে এই দেখেন এটা কিন্তু নয়েস 01 এটা নিতে হবে এবং এটা কিন্তু আপনি 0.50S করে দিতে পারেন ফ্রোজি। ওকে করে দিলেন। এবার দেখুন এইবার আপনারা হয়তো এই ভিডিওতে দেখেছেন শুরুতে কেমন যেন একটা আওয়াজ, সে আওয়াজটা কোথা থেকে নিয়ে আসবো। এখানে আমি যাব এবং এই অপশানটিতে ক্লিক করব। এই অপশানটিতে ক্লিক করার পর ইফেক্টে যাব এবং ইফেক্টে যাওয়ার পর ফার্স্ট সুইচে যাব এবং এখানে কিন্তু ফার্স্ট সুইচ ডাউনে যাব 0.04 ইউজ করবো কে এবং এই সাউন্ডটি কিন্তু আমি বাড়িয়ে দেবো। आज एक वीडियो। দেখতে পাচ্ছেন কীভাবে এটা স্টার্ট হচ্ছে। हेलो एवरीवन, आज एक वीडियो सीखो एप्लीकेशन के बारे में ही है, लेकिन यहाँ पे मैं अपने ओपिनियन नहीं बताऊंगा। आप लोग जो कमेंट करते हैं उस कमेंट के बारे में बताऊंगा एंड उस कमेंट के ऊपर मैं एक्सप्लेन करने की कोशिश करूंगा। नमस्कार, मैं এই যে নমস্কার, मैं हूं सूरज दास और आप देख रहे हैं मेरे यूट्यूब चैनल टेक्निकल सूरज में स्वागत करता हूं। এটা আমি বলি এখানে, তাহলে যখন আমি মোবাইলটা নেব তখনই কিন্তু আমার মোবাইলে এটা শো হওয়া দরকার, তাহলে বাকি যে পার্ট সেটা কিন্তু আমি এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমি নিচে নিয়ে যাচ্ছি এবং এখানে দেখি কোথায় আমি মোবাইলে হাত দিচ্ছি। आप विश्वास करें या कितना परसेंट आपको अच्छा लगता है इस वीडियो के अंदर मैं एक्सप्लेन करने वाला हूँ। तो देखिए यहाँ पे তাহলে এখান থেকে কিন্তু এটা এই পার্টটি কিন্তু কেটে দেবো। এটা সিলেক্ট করবো এবং কাটতে কীভাবে হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন স্প্লিটে ক্লিক করব এবং এটাতেও স্প্লিটে ক্লিক করব এবং এখান থেকে এই পার্টটি এইভাবে কিন্তু রিমুভ করে দেবো এবং দেখতে পাচ্ছেন এই পার্টটি এইভাবে কিন্তু রিমুভ করে দিলাম এবং রিমুভ করার পর আপনার যে পার্টটি রয়েছে সেই পার্টটি কিন্তু একটা অ্যানিমেশন দিতে হবে। সেই অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু আপনার এটা কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যাবে।
যেরকম এখানে ক্লিক করলাম এবং মোশনে ক্লিক করব এবং এটা এইভাবে ক্লিক করলাম, এইভাবে করলাম এবং এটা কিন্তু আউট অ্যানিমেশনটা কিন্তু এইভাবে করব বা এইভাবেই করব। এটা করলাম এবং এখানে আমি ক্লিক করব এবং এই অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এটা এইভাবে ক্লিক করব এবং এটাও কিন্তু এইভাবেই ক্লিক করে এটা কিন্তু ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর দেখুন এটা কিভাবে কিন্তু স্টার্ট হচ্ছে, এটা আমি আপনাদের দেখাবো কিভাবে এটা স্টার্ট হচ্ছে। দেখি একসঙ্গে কিন্তু এটা হলো, ঠিক আছে। এইবার এখানে কিন্তু আমি একটা আওয়াজ এখানে আমি অ্যাড করব, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আওয়াজ ইফেক্ট যেটা বলা হয়। এই ইফেক্টটা কিন্তু আমি এটা নেবো, কারণ আমি স্টার করে রেখেছি যাতে করে আমি ভুলে না যাই। তাহলে সব ভিডিওতে আমার এক অ্যানিমেশন থাকবে, তোমার ইফেক্ট থাকবে, ঠিক আছে। তাহলে এটা আমি একটা আওয়াজ আসছে, তাহলে এই আওয়াজটাকে আমি এখানে এইভাবে চেঞ্জ করব, অথবা আমি রিপ্লেস করে দিতে পারি আওয়াজটাকে, বা এটা নিতে পারি। এই আওয়াজটা কিন্তু ভালো। তাহলে এই আওয়াজটা নেওয়ার পর দেখুন এইভাবে এটা কিন্তু এটা আমি আবার প্লে করে দেখাচ্ছি। একটা আওয়াজ হলো, ঠিক আছে। এইবার আমি করব কি, এই যে ভিডিওটি আমি একটু কাছে নিয়ে আসবো, কাছে এইভাবে, এবং আরও কাছে আনতে চান তাহলে এইভাবে আপনাকে প্রেস করে এটাকে জুম করতে হবে, ঠিক আছে। জুম করার পর কিন্তু এইবার আমি এই ভিডিওটি ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি দিতে চান আপনি উইদাউট কপিরাইট, এবার আমি করব কি, এখানে লাস্ট পজিশনটা এইভাবে অন্ধকার হয়ে যাবে একটা, তাহলে ক্লিক করব এবং প্রথম থেকে যাই এবং এখান থেকে আমি আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু মিউজিকটা দেবো কোথায়, এখানে দেখুন মিউজিকে ক্লিক করব এবং মিউজিকে ক্লিক করার পর কিন্তু এটা ফ্রেশে নিতে পারেন, ঠিক আছে। আমি ফ্রেশে নিয়ে এটাকে ইউজ করি সিনেমেটিক মোটিভেশনাল পিয়ানো, ঠিক আছে। এটা আমার খুব পছন্দ, তাই আপনার পছন্দ অনুযায়ী কিন্তু এটা আপনি নিয়ে নেবেন এবং এর আওয়াজটি দেখে নেবেন যাতে করে আপনার আওয়াজের থেকে বেশি, তাহলে এই আওয়াজটা বেশি হচ্ছে, তাহলে এই আওয়াজটি বেশি হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি করব, এখানে যাব এবং এখানে আপনি 40 থেকে 50-এর মধ্যে রাখতে পারেন। এইবার দেখুন এটা কিন্তু এই ধরনের আওয়াজ হয়ে থাকবে, তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট বানাবো আমি। আবার ডুপ্লিকেট কীভাবে বানাবো, এখানে ডুপ্লিকেট অপশানে ক্লিক করব এবং ডুপ্লিকেট অপশানে ক্লিক করার পর এখানে এইভাবে নিয়ে যাব, নিয়ে আসার পর আবার আমি ডুপ্লিকেট করব, এভাবে নিয়ে আসবো, এভাবে লাগিয়ে দেবো, আবার ডুপ্লিকেট করব, এভাবে লাগিয়ে দেবো এবং এইভাবে ডুপ্লিকেট করতে করতে আপনি কিন্তু আপনার শেষ পর্যন্ত এটা নিয়ে যেতে পারেন। একটা ভিডিওতে আলাদা আলাদা মিউজিক ইউজ করবেন না। যদি আপনার বড় টিম হয়ে থাকে সেখানে আপনি ইফেক্টগুলো ইউজ করতে পারেন কিছু সেকেন্ডের জন্য, কিন্তু মিউজিক যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা কিন্তু একরকম রাখাটাই ঠিক মনে করি। এই যে ধরুন আপনার এই সমস্ত জিনিসগুলো এখানে হয়ে গেল। এবার এটিকে এক্সপোর্ট কীভাবে করবেন, এক্সপোর্ট করবেন কীভাবে, অথবা কোনো কিছু আপনি যদি দেখাতে চান এর ওপরে, তাহলে ফটো দেখাতে চান, তাহলে ফটোগুলো এখানে দেখাতে চান। এখানে আমি ইউটিউব রিলেটেড কোনো একটা ফটো এখানে দেখাতে চাই, যেরকম ধরুন এখানে আমি শিক্ষো অ্যাপ্লিকেশনের জন্য আমি কোনো কিছু দেখাতে চাই, তাহলে শিক্ষো অ্যাপ্লিকেশনটিকে আমি এখানে এই বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, তাহলে এখানে আমি এইভাবে এখানে লাগিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এর মধ্যেও কিন্তু অ্যানিমেশন আমি এখানে অ্যাড করতে পারি। মোশনে যাব এবং মোশনে যাওয়ার পর এইভাবে দেখুন, এবং আউটেও কিন্তু এরকম হয়ে যাবে এবং এইভাবে দেখুন এটা কীভাবে হচ্ছে। এটা আমি সিকো অ্যাপ্লিকেশনকে বারে মে এইরকম ধরনের বলেছি এবং এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও এডিট করতে পারেন। এবং ধ্যান রাখবেন এই যে মাথাটা ঠিকে যাচ্ছে, এই মাথাটা যেন ওপরে ঠিকে না যায়, তার জন্য কিন্তু আপনাকে একটু এদিকে ঠিক করে নিতে হবে আপনার হিসাব অনুযায়ী, ঠিক আছে। এটা এতটা করার পর কিন্তু আপনি এইভাবে কিন্তু আপনার এগুলো করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম কীভাবে একটা ভিএন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু ভিডিও আপনি এডিট করতে পারবেন। তাহলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।